মাদ্রাসা পড়নেওয়ালা মাদ্রাসা শিক্ষিত আলেমগণের দায়িত্ব কি? দায়িত্ব হলো গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া। বুঝে থাকলে বলেন তো, মাদ্রাসা পড়নেওয়ালা আলেমগণের কোনো দায় দায়িত্ব আছে কিনা? কি দায়িত্ব? গোটা জাতিকে সতর্ক করা, পরকালের ভয়াবহ আযাবের ব্যাপারে সতর্ক করা, এক কথায় জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দাও। এটা মাদ্রাসা পড়নেওয়ালা আলেমগণের দায়িত্ব। এই দায়িত্ব পালন করার জন্য আমাদের সমাজের মাদ্রাসা শিক্ষিত, বিশেষ করে কওমি মাদ্রাসা পড়নেওয়ালা আলেমগণ সমাজের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছে। একটা দুইটা ব্যবস্থা নয়। যেহেতু এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব, আল্লাহর দেওয়া দায়িত্ব তাদের উপর, যে জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। এই জন্য আল্লাহর দেওয়া এই দায়িত্বটা পালন করার জন্য মাদ্রাসা শিক্ষিত আলেমগণ বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছেন। আল্লাহ যে শুধুমাত্র আলেমগণকে সুনির্দিষ্ট কোনো দায়িত্ব প্রদান করেছেন তাই নয়, বরং আল্লাহ সর্বস্তরের মানুষকেই যার যার স্তর অনুপাতে, যার যার যোগ্যতা অনুপাতে দায়িত্ব অর্পণ করেছেন। এ মর্মে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এর অর্থ হলো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তারপরে এই মূলনীতিটার ব্যাখ্যা করে রাসূল বিস্তারিতভাবে বুঝাইছেন, যে ব্যক্তি দেশের শাসনকর্তা তাকেও আল্লাহ কিছু দায়িত্ব প্রদান করেছেন। শাসনকর্তা, শাসকদের উপরও আল্লাহর দেওয়া দায়িত্ব আছে। শাসকগণ আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করলো কি না করলো না, সেই ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। শাসনকর্তাগণের প্রতি আল্লাহর দেওয়া কি দায়িত্ব? শাসনকর্তাগণের প্রতি আল্লাহর দেওয়া যতগুলি দায়িত্ব আছে, এর মধ্যে একটা হলো, তোমার দেশের জনগণের উপর বাইরের কোনো দেশের কেউ কোনো রকমের হামলা, কোনো রকমের জুলুম, কোনো রকমের অত্যাচার যেন চালাইতে না পারে তার ব্যবস্থা করো। কাজেই যেই সরকার তার দেশের জনগণকে অন্য দেশের হামলার থেকে নিরাপত্তা দিবে না, নিরাপদে জীবনযাপনের ব্যবস্থা করবে না, সেই সরকারকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। তারপরে 2 নম্বর দায়িত্ব হইল সরকারের প্রতি আল্লাহর দেওয়া দায়িত্ব। তোমার দেশের ভিতরের নাগরিকরা কেউ যদি কারো উপর অবিচার করে, অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, দেশের ভিতরে আদালত প্রতিষ্ঠার মাধ্যমে সেই অন্যায়ের সুবিচারের ব্যবস্থা করো। কোন সরকার যদি নিজের দেশের আদালতের মাধ্যমে দেশের মজলুম নাগরিকদের প্রাপ্য অধিকার, এই সুবিচার প্রতিষ্ঠার ব্যবস্থা করে না, সরকারকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বুঝে থাকলে বলুন তো, শুধু আলেমগণকেই আল্লাহ কিছু দায়িত্ব দিছেন না সবাইকে? সবার মধ্যে তো সরকারও দায়িত্ব আছে, এটা আল্লাহর দেওয়া দায়িত্ব। আরো অনেক দায়িত্ব আছে সরকারের। যেমন ভাবে আলেমের প্রতি আল্লাহর দেওয়া কিছু দায়িত্ব আছে, সরকারের প্রতিও আল্লাহর দেওয়া কিছু দায়িত্ব আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্লেষণ করে বুঝাইবার জন্য বলেন, কেউ যদি দেশের সরকার না হইয়া পরিবারের কর্তা হয়, তাহলে তোমার পরিবারে, তোমার অধীনে যে সমস্ত লোক আছে,
এদেরকে তুমি হালাল পথে চালাবার দায়িত্বশীল আল্লাহর পক্ষ থেকে। পরিবারের কর্তা যেন পরিবারের সদস্যদেরকে হালাল পথে চালায়, পরিবারের কর্তার প্রতি আল্লাহর দেওয়া দায়িত্ব। যে সমস্ত পরিবার কর্তারা নিজের বিবিকে বাচ্চাকে হালাল পথে চালায় না, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকমতো করে কি না করে না সেই তদারকি করে না, সেই পরিবারের কর্তাকে আল্লাহর দেওয়া দায়িত্ব কেন লঙ্ঘন করলো, এই ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আরো পরিষ্কার কথা বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে পথে চললে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে সেই পথ তোমরাও ছাড়ো, যেই পথে জীবনযাপন করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে সেই পথ থেকে তোমাদের বিবি বাচ্চাদেরকেও ফিরাও। বুঝে থাকলে বলুন তো, পরিবারের কর্তার প্রতিও আল্লাহর দেওয়া দায়িত্ব আছে কিনা? আল্লাহর দেওয়া দায়িত্ব আছে। তারপরে রাসূল বলেন, তুমি যদি সরকারও না হও পরিবারের কর্তাও না হও, অর্থাৎ তোমার অধীনে আর কেউ নেই, সারা দেশের মানুষ সরকারের অধীন, পরিবারের সকল সদস্য পরিবারের কর্তার অধীন, কিন্তু যে নেতাও না, যার সংসারও নাই, তার অধীনে তো কোনো মানুষ নাই। আল্লাহ রসুল বলেন, তোমার প্রতিও আল্লাহর দেওয়া দায়িত্ব আছে। কি দায়িত্ব? তোমার 3.5 হাত শরীরটা, এই শরীরটার দ্বারা যেন কোনো হারাম কাজ না হয়, শরীরটা যেন হালাল পথে পরিচালিত হয়, এই ব্যাপারে প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। বুঝে থাকলে বলুন তো, কারো অধীনে যদি কোনো মানুষ না থাকে তাহলে তার প্রতিও আল্লাহর দেওয়া দায়িত্ব আছে কিনা? তুমি তোমার জান বাঁচাও, এটা তোমার দায়িত্ব। যার অধীনে কোনো মানুষ নাই, তুমি নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। যার অধীনে পরিবারের সদস্য আছে, তিনি তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। যার শাসনের অধীনে দেশ আছে, তুমি তোমার দেশবাসীকে জাহান্নাম থেকে বাঁচাও। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন তো, আল্লাহর দেওয়া দায়িত্ব নাই এমন কোনো মানুষ আছে? এমন কোনো মানুষ নাই। সমস্ত মানুষের প্রতি আল্লাহ প্রদত্ত দায়িত্ব আছে। এর মধ্যে আলেমগণের দায়িত্ব কোনটা? আল্লাহ বলেন, ওয়াল ইউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। এতক্ষণ তো দায়িত্বের আলোচনা হইল বিভিন্ন লোকের বিভিন্ন দায়িত্ব। আলেমগণের দায়িত্ব চিহ্নিত করে দিয়ে আল্লাহ বলেন, সর্বলোকের জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা দেওয়া আলেমগণের দায়িত্ব। একটা ব্যক্তি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে তার ব্যবস্থা দেওয়া আলেমগণের দায়িত্ব। একটা পরিবার কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে তার ব্যবস্থা দেওয়া আলেমগণের দায়িত্ব। একটা সমাজ কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে তার ব্যবস্থা দেওয়া আলেমগণের দায়িত্ব। একটা দেশ কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে তার ব্যবস্থা দেওয়া আলেমগণের দায়িত্ব। প্রত্যেকের এই দায়িত্ব পৃথক পৃথক আছে, কিন্তু আলিমগণের সর্বলোকের দায়িত্ব, আলিমগণের সর্বলোককে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, এটা আলিমগণের দায়িত্ব। এই কারণে আলিমগণ, বিশেষত আমাদের সমাজের কওমি মাদ্রাসা পড়ুয়া আলিমগণ, সমাজের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছেন। কেমন ব্যবস্থা কইছি? বহুমুখী। একটা দুইটা ব্যবস্থা না, অনেকগুলি ব্যবস্থা নিয়েছে। এই সমস্ত ব্যবস্থার মধ্যে একটা ব্যবস্থা হইল মাদ্রাসার সভা। প্রত্যেকটা কওমি মাদ্রাসায় কমপক্ষে, প্রায় সমস্ত কওমি মাদ্রাসার মধ্যে কমপক্ষে বৎসরে একটা সভা হয়।
এই সবার উদ্দেশ্য হইল যে কিছু মানুষ আছে গৃহস্থী নিয়ে ব্যস্ত থাকে, জাহান্নাম থেকে বাঁচার পথ শিকার সময় নেই তার। কিছু মানুষ আছে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, কিছু মানুষ আছে চাকুরি নিয়ে ব্যস্ত থাকে, কিছু মানুষ আছে সংসার নিয়ে ব্যস্ত থাকে, কিছু মানুষ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। এরা জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করার ফুরসত নাই। কওমি মাদ্রাসার সবাইকে দাওয়াত করা হয়। আপনি কৃষক হতে পারেন, আসুন এখানে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান। আপনি ব্যবসায়ী হতে পারেন, সবাই আসুন জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান। আপনি স্কুল কলেজ ভার্সিটির ছাত্র অথবা শিক্ষক হতে পারেন, কিন্তু জাহান্নাম থেকে আপনারও বাঁচা দরকার। এখানে আসুন জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান। কাজেই কওমি আলেমগণ গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার যত ব্যবস্থা গ্রহণ করেছেন, এর মধ্যে একটা ব্যবস্থা হইল মাদ্রাসার বার্ষিক সভা। মাদ্রাসার বার্ষিক সভা। আরেকটা, এই সমাজের মানুষের বাচ্চাদেরকে, কচি কাঁচা বাচ্চাদেরকে ছোট বয়স, অল্প বয়স থেকেই জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য কওমি আলেমগণ আরেকটা ব্যবস্থা গ্রহণ করেছেন। সেটা হইল কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কটা ক্লাস? 5টা। এই 5টা ক্লাসের সিলেবাস, আপনাদের আশ্চর্য হওয়ার কথা যে এমন উন্নত মানের করে সাজানো হয়েছে যে কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের 5টা ক্লাসের মধ্যে, সিলেবাসের মধ্যে সরকারি প্রাইমারি স্কুলের যত বিষয় লেখাপড়া হয় সবগুলি কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগে আছে। আবার এই প্রাইমারি স্কুলের সব বিষয় শিখার ভিতর দিয়া 5টা বৎসরে প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়ে পাক্কা নমাজি হিসাবে গড়ে ওঠার ব্যবস্থা আছে। একদিকে প্রাইমারি স্কুলের লেখাপড়া ও 16 আনাটা আছে, অপরদিকে মুসলমানের যত ছেলে মেয়ে কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগে পড়বে তার পড়া শেষ হইবার আগে সে পাক্কা নমাজি হওয়ার ব্যবস্থা আছে। এটা এই সমাজের মুসলমানের বাচ্চাদেরকে কচি বয়স থেকেই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যখন আলোচনা আসলো, শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও কিছু কথা আমরা এই সমাজের সদস্য হিসাবে আমাদের জানার দরকারও আছে, জানার অধিকারও আছে। প্রাইমারি স্কুলে যে পরিমাণ বাংলা, যে পরিমাণ ইংরেজি, যে পরিমাণ অঙ্ক, যে পরিমাণ ইতিহাস, যে পরিমাণ ভূগোল, যে পরিমাণ বিজ্ঞান শিক্ষা দেওয়া হয়, কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগে তার 16 আনাটাই শিক্ষা দেওয়া হয়। কিন্তু কওমি প্রাথমিক বিদ্যালয়ের প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদেরকে এই 5 বৎসরের লেখাপড়ার ভিতরে নমাজি বানাইয়া দেওয়ার কোনো ব্যবস্থা নাই। নমাজি বানাইয়া দেওয়ার কোনো ব্যবস্থা নাই। জাগতিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, নমাজি বানানির ব্যবস্থা নাই। অথচ নমাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার পথ নাই। নমাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার পথ নাই। তাইলে তারা এই 5 বৎসরে এদেরকে যা কিছুই শিখায় মোটামুটি একটা বেনমাজি বানাইয়া ছাড়ে, পরবর্তী জীবনে যেন আর নমাজি হওয়ার মন মানসিকতা না থাকে। এইগুলি শিখায় কিন্তু বেনমাজি বানাইয়া জাহান্নামের পথে চালাইয়া দেয়। কওমি মাদ্রাসায় এইগুলি শিক্ষা দেওয়া হয়, কিন্তু এর ভিতরে পাক্কা নমাজি বানাইয়া জান্নাতের পথে চালাইয়া দেওয়া হয়। পড়া একই, যেই বাংলা প্রাইমারি স্কুলে পড়া হয় এই বাংলা কওমি মাদ্রাসায় পড়া হয়। যে পরিমাণ ইংরেজি প্রাইমারি স্কুলে পড়া হয় এই পরিমাণ ইংরেজি কওমি মাদ্রাসায় পড়ানো হয়। যে পরিমাণ বিজ্ঞান
প্রাইমারি স্কুলে পড়ানো হয় এই পরিমাণ বিজ্ঞান কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়। বেশ কম কোথায়? বেশ কম হইল তারা এইগুলি ফরাইতে ফরাইতে মুসলমানের বাচ্চাটারে বেনমাজি বানাইয়া ছাড়ে, আর এরা এইগুলি ফরাইতে ফরাইতে মুসলমানের বাচ্চাটাকে নমাজি বানাইয়া ছাড়ে। ফরা সমান, কিন্তু তারা বানায় বেনমাজি, আমরা বানাই নমাজি। আপনাদের কলিজার টুকরার ছেলে মেয়েদেরকে তারা বেনমাজি বানাইয়া জাহান্নামের পথে চালায়। এক একজন শিক্ষকে প্রতি মাসে সরকারের 20,000 টাকা খাইয়া, বেতন খাইয়া। এক একজন শিক্ষক প্রতি মাসে সরকারের কত টাকা বেতন খায়? 20,000। তাই সারা বাংলাদেশে কত হাজার হাজার প্রাইমারি স্কুল আছে, কত লক্ষ লক্ষ শিক্ষক আছে, এরা কত কোটি কোটি টাকা বেতন খায় প্রতি মাসে। সরকারের এত কোটি কোটি টাকা বেতন খাইয়া মুসলমানের কলিজার টুকরা সন্তানদেরকে বেনমাজি বানাইয়া জাহান্নামে পাঠায়। আর কওমি মাদ্রাসার শিক্ষকগণ আপনাদের ছেলে মেয়েদেরকে এইগুলি শিক্ষা দিয়া পাক্কা নমাজি বানাইয়া জান্নাতের পথে পাঠায়, সরকারের 1 পয়সাও না খাইয়া। সরকারের কাজেই কওমি শিক্ষা ব্যবস্থা আর সরকারি শিক্ষা ব্যবস্থার পার্থক্যটা আমরা এই দেশের বাসিন্দা হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে আমাদের জানা দরকার আছে কিনা। যে কওমি শিক্ষা ব্যবস্থার মধ্যে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্যটা কোথায়, ব্যবধানটা কোথায়? বিষয়বস্তুর মধ্যে কোনো পার্থক্য নাই, পাঠ্য তালিকার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য হইল 2 জায়গায়। একটা পার্থক্য হইল তারা এগুলি ফরাইতে ফরাইতে বেনমাজি বানাইয়া ছাড়ে, আর আমরা এগুলি ফরাইতে ফরাইতে নমাজি বানাইয়া ছাড়ি। আর একটা পার্থক্য হইল তারা বেনমাজি বানাইয়া জাহান্নামে পাঠায়। এক একজন শিক্ষকে সরকারের 20,000 টাকা মাসে মাসে খাইয়া, আর আমরা এগুলি ফরাইয়া আপনাদের সন্তানরে জান্নাতে পাঠাই সরকারের 20 পয়সাও না খাইয়া। বেশ কম আছে নিজা বগল। ই বেশ কম কি আমরা এই দেশের বাসিন্দা হিসাবে জানার দরকার নাই? ই বেশ কম জানা দরকার, বুঝার দরকার। প্রাইমারি স্কুলে যে পরিমাণ জাগতিক শিক্ষা দেওয়া হয়, এই পরিমাণ জাগতিক শিক্ষা বলতে সোজা কথায় বাংলা ইংরেজি। প্রাইমারি স্কুলে যে পরিমাণ বাংলা ইংরেজি শিক্ষা দেওয়া হয়, এই পরিমাণ বাংলা ইংরেজি যদি কেউ শিখে না, তাহলে সমাজও চলতে তার সারা জীবনই ফদে ফদে হুঁচট খাইতে হয়, কষ্ট করতে হয়। কাজী প্রাইমারি স্কুলে যে পরিমাণ বাংলা ইংরেজি শিক্ষা দেওয়া হয়, এটা সমস্ত মানুষের জন্য শিক্ষা দরকার, সংসারে চলার জন্য শিক্ষা দরকার। এটা সমস্ত মানুষের জন্য শিক্ষা দরকার। তারাও শিখায়, আমরাও শিখাই। তারাও শিখায়, আমরাও শিখাই। কাজে এই শিক্ষার মধ্যে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো বেশ কম নাই, পার্থক্য নাই। পার্থক্য শুধু ওই জায়গায় যে তারা এগুলি শিখাইয়া বেনমাজি বানাইয়া জাহান্নামের পথে চালায়, আমরা এগুলি শিখাইয়া নমাজি বানাইয়া জান্নাতের পথে চালাই। আর তারা এগুলি শিখাইতে শিখাইতে বেনমাজি বানাইতে বানাইতে প্রতি মাসে এক একজন শিক্ষকের সরকারের 20,000 টাকা করে বেতন খায়। আমরা এগুলি শিখাই আপনাদের সন্তানরে জান্নাতের পথে চালাই, সরকারের 20 পয়সাও বেতন খাই না। বেশ কমটা কি আমাদের জানা দরকার, বোঝা দরকার। এই দেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই পার্থক্যটা জানা দরকার, বোঝা দরকার। এই জন্য বলছিলাম, আল্লাহ যে কোরআনে বলেন সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও হে আলেমগণ। এই আলেমগণের প্রতি আল্লাহর দেওয়া এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে একটা ব্যবস্থা হইল বার্ষিক সম্মেলন। সর্বস্তরের মানুষ এখানে আসুন, আপনার জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান। 2 নম্বর ব্যবস্থা হইল কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগ। এখানে সর্বস্তরের মুসলমানের ছেলে মেয়েদেরকে জীবনের শুরু থেকেই জাহান্নাম থেকে বাঁচাবার মতো সিলেবাস তৈরি করা আছে। এই 5 বছর কওমি মাদ্রাসায় ফিরে, আর যদি কওমি মাদ্রাসায় নাও পড়ে, 5টা বছর কওমি মাদ্রাসায় আপনার ছেলে মেয়ে লেখাপড়া করার পরে যদি সংসারের কাজ নিয়ে ব্যস্ত হইয়া যায়, যদি গৃহস্থী নিয়ে ব্যস্ত হইয়া যায়, চাকরি নিয়ে ব্যস্ত হইয়া যায়, ব্যবসা নিয়ে ব্যস্ত হইয়া যায়, তবুও সহজে তারে আর কেউ বেনমাজি বানাইতে পারবে না। এমন ফাক্কা নমাজিই বানাইয়া দেওয়া হয় তারে এই 5 বছরে। কাজেই
এই সিলেবাসটা হলো মুসলমানের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা। কেউ যদি এই 5 বৎসরের সিলেবাস পড়ার মতো সময়ও তার না থাকে, আর বার্ষিক সম্মেলনে আসলো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ শুনে জানতে পারলো যে নমাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। বলেন তো, নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি একদিনের ওয়াজে শিখানি যায়, শিখন যায় না। শুধু এতটুকু জানা যায় যে সহি শুদ্ধভাবে 5 বেলা নমাজ না পড়লে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, এতটুকু জানা যায়। কিন্তু যে ব্যক্তি নমাজ জানেই না, শিখছেই না, তারে তো এখানে নমাজ শিখানির ব্যবস্থা নাই। এই সবার মধ্যে নমাজ শিখানিরও ব্যবস্থা নাই। আর বয়স্ক হয়ে গেছে, গৃহস্থী করতে করতে, দোকানদারি করতে করতে মাদ্রাসায় গিয়া ছোটো ছোটো বাচ্চাদের সাথে ভর্তি হইয়া ফরনেরও সুযোগ নাই। এই লোকটা জাহান্নাম থেকে বাঁচবে কেমনে? কওমি আলেমগণের পক্ষ থেকে এমন লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য 3 নম্বর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ব্যবস্থাটা হইল তবলিগি জমাতের চিল্লা। আপনি এক চিল্লার জন্য তবলিগি জমাতে ভর্তি হয়ে যান 40 দিনের জন্য, দেখবেন এই 40 দিনে তারা আপনাকে পাক্কা নমাজি বানাইয়া গড় ফিরাইয়া দেব। এই তবলিগি জমাতটা ও কওমি মাদ্রাসার অবদান, এটা ওই সমস্ত মুসলমানদের জন্যই এটা প্রতিষ্ঠা করা হয়েছে যারা মাদ্রাসায় ভর্তি হইয়া লেখাপড়া করার মতো আর সময় সুযোগ নাই। সংসার নিয়ে ব্যস্ত থাকার কারণে অথবা স্কুল কলেজে লেখাপড়া করার কারণে যাদের মাদ্রাসায় ভর্তি হইয়া লেখাপড়া করার আর সুযোগ যাদের নাই, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কওমি আলেমদের পক্ষ থেকে তবলিগি জমাতের চিল্লার ব্যবস্থা করা হয়েছে। এখন যদি কারো অবস্থায় এমন দাঁড়ায় 40 দিনের জন্য চিল্লায় যাওয়ার মতো সময় নাই তার, 40 দিনের জন্য দোকান বন্ধ করে চিল্লায় চলে গেলে তার ব্যবসা নষ্ট হয়ে যাবে। 40 দিনের জন্য চিল্লায় চলে গেলে তার স্কুল কলেজের লেখাপড়া ক্ষতি হয়ে যাবে। এই লোকটারে জাহান্নাম থেকে বাঁচাইবেন কেমনে? কওমি আলেমগণ এদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য 4 নম্বর ব্যবস্থা করেছেন। আপনি একজন খাঁটি পীরের কাছে মুরিদ হয়ে যান। এই পীর আপনার 40 দিন নয়, মরণ পর্যন্ত আপনার হাতে ধইরা জান্নাতের পথে টাইনা নিয়ে যাবে। পীরের কাজই এটা, মুরিদানকে জাহান্নাম থেকে বাঁচাও। 40 দিন পর্যন্ত চেষ্টা করবে ফিরে, না মরণ পর্যন্ত চেষ্টা করবে? হ্যাঁ, এই খাঁটি পীর, বাংলাদেশের খাঁটি পীর কওমি মাদ্রাসার অবদান। কওমি মাদ্রাসায় লেখাপড়া না কইরা যদি কেউ পীর হয়, তো এদের বেশিরভাগই ভণ্ড পীর হয়। কেমন পীর হয়? ভণ্ড পীর হয়। খাঁটি ফিরে আর বন্ড ফিরে বেশ কম কি? খাঁটি ফিরে আর বন্ড ফিরে বেশ কম হইল, খাঁটি ফিরের কাছে মুড়ি দিলে বেনমাজি নমাজি হয়ে যায়, বেফর্দা ফর্দাওয়ালা হয়ে যায়। সুদকুর আর সুদকুর থাকে না, সুদের কারবার ছেড়ে দেয়। ঘুষকুর ঘুষের কারবার ছেড়ে দেয়। যে ফিরের কাছে মুড়ি দিলে এই ফির খাঁটি ফির। আর বন্ড পীরের কাছে বেনমাজি মুড়ি দিলে বেনমাজি থাকে, কারণ ফির নিজেই বেনমাজি, মুড়িদ নমাজি করতে গিয়া। নাকি বেনমাজি ফির নাই বাংলাদেশও? যত বেনমাজি বন্ড ফির বাংলাদেশও আছে, একটাও কওমি মাদ্রাসায় পড়ছে না, একটাও না। একটা বন্ড ফিরও কওমি মাদ্রাসাত ফিরা বন্ড ফির হয়েছে না। কওমি মাদ্রাসা বানানি হয়েছে, বন্ড ফির বানানির লাগি না। কাজে পীর যেখানে নিজেই বন্ড, নিজেই বেনমাজি, পীর যেখানে নিজেই বেফরদা, এই পীরের কাছে মুড়ি দুইয়া মুড়ি দেন আর কি গুড়ার ডিম ওই পাইব? এই কারণে খাঁটি পীরের কাছে মুড়ি ধুইয়া যেন মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে, এই ব্যবস্থাটা কওমি মাদ্রাসার পক্ষ থেকে এই দেশে নেওয়া হয়েছে। এটা কত নম্বর ব্যবস্থা? 4 নম্বর ব্যবস্থা। সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে 5 নম্বর যে ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে, এটা হইল আপনারা কওমি মাদ্রাসার সবাই গেলেই দেখবেন কোনো না কোনো এক সময় চান্দা করা হয় মাদ্রাসার জন্য।
5,000 টাকা দিলে যেমন সাদরে গ্রহণ করা হয়, 5 টাকা দিলে ফেরত দেওয়া হয় না? সাদরেই গ্রহণ করা হয়। আপনার 5 টাকায় মাদ্রাসার কিছুই হয় না। আপনার 5 টাকায় মাদ্রাসার একটা গরিব ছাত্রর কলমের দামও হয় না। তারপরেও এই টাকা সাদরে গ্রহণ করে নেয় কেন? এই 5টা টাকাকে এত মূল্যায়ন করেন কেন মাদ্রাসার আলেমগণ? তার কারণটাও বোঝার দরকার। কারণ মাদ্রাসার সবাই যে চান্দাটা করা হয়, এটাও সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার 5 নম্বর ব্যবস্থা। কত নম্বর ব্যবস্থা? 5 নম্বর ব্যবস্থা। আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা চান্দা করাটা মানুষের জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা কিভাবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, বিশ্বাস হয় কি আপনাদের? কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, এই কথার ভয় যাদের অন্তরে থাকে, এ কোনোদিন দুর্নীতিবাজ হতে পারে না। কারণ তার অন্তরে ভয় আছে, আল্লাহর কাছে কি জবাব দেব। তাহলে আমাদের সমাজে যত দুর্নীতিবাজ আছে, একটার অন্তরেও শেষ বিচারের ভয় নাই। একটার অন্তরেও শেষ বিচারের ভয় নাই। শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে, এরা কোনোদিন দুর্নীতিবাজি করতে পারে না, দুর্নীতির সাহসই করতে পারে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আইন পাশ করে দিলেন, জারি করে দিলেন দেশে, দুধের মধ্যে কেউ পানি মিশাইয়া দুধ বেচতে পারবে না। দুধের মধ্যে পানি মিশাইলে পানি দুধের সাথে মিশি যায়, এটা পানি আর দেখা যায় না, দুধই দেখা যায়। এটা একটা দুর্নীতি। এইরকম দুর্নীতি যেন কোনো দুধের ব্যবসায়ী না করে, এই জন্য হযরত উমর আইন জারি করে দিলেন। রাত্রিবেলায় ছদ্মবেশে ঘোরাফেরা কইরা প্রজাসাধারণের অবস্থা খবর নেওয়ার জন্য উমর ঘোরাফেরা করতেছিলেন। শুনেন, গভীর অন্ধকার রাত্রে একটা ঘরের ভিতরে একটা মেয়েরে তার মায়ে কয়, দুধের মধ্যে পানি মিয়াইয়া তো রাত্রে বেচা লাগবো। মেয়ে মারে জবাব দেয়, খলিফা উমরের নিষেধ দুধের মধ্যে পানি মেনে দিত। মা মেয়ে কথাবার্তা যখন চলতেছিল, আপনারা কথা বুঝে থাকলে বলুন তো, তখন খলিফা উমর কোথায় ছিলেন? ঘরের বাইরে দাঁড়াইয়া শুনতেছেন। দরজা জানালা বন্ধ করা ঘরের বাইরে দাঁড়াইয়া ছদ্মবেশে ঘোরাফেরারত অবস্থায় খলিফা উমর শুনতেছেন। মায়ে মেয়েরে কয় দুধ পানি মিশা, মেয়ে কয় খলিফা উমরের নিষেধ। মায়ে কয়, এই গভীর রাতে দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে দুধের মধ্যে পানি মিয়াইলে উমরে দেখতো না। খে কয় মায়, খারে তার মেয়েরে খে দেখতো না। উমর কই তখন? উমর বাইরে উবাইয়া শুনে, কয় উমরে দেখতো না। মেয়ে জবাব দেয়, ও মা, উমরে না দেখলে কি তুইছে, আল্লাহ তো দেখবা, আল্লাহর কাছে কি জবাব দিব? ঘটনা বুঝি থাকলে খৌকাছা বহল, আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয় যার অন্তরে থাকে, সেও কোনো দুর্নীতি করতে পারে। এই শেষ বিচারের ভয় মানুষের অন্তরে সৃষ্টি করা একমাত্র মাদ্রাসা শিক্ষার অবদান। একমাত্র মাদ্রাসা শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, এদের অন্তরে কোনোদিন শেষ বিচারের ভয় জাগে না। এদের অন্তরে শেষ বিচারের ভয় জাগে না। খলিফা উমরের আরেকটা ঘটনা আপনাদের শোনাই। খলিফা উমর মরুভূমির রাস্তা দিয়া যাইতেছিলেন, সাথে খাওয়ার কিছু নাই, খেতে লাগছে বুক। দেখলেন এক পাল ছাগলের একটা রাখাল একটা দুধের ছাগল খিরাইয়া একটা ছাগলের দোহন করে তার দুধ পান করলেন। খলিফা উমরকে ওই রাখাল ছেলে চিনত না, আগের কোনো দেখা সাক্ষাৎ নেই। খলিফা উমর রাখাল ছেলেকে বললেন, আরেকটা দুধের ছাগল দোহন করে আমাকে একটু দুধ দাও, পান করি। রাখাল ছেলে কয়, আমি ছাগলের মালিক না, আমি মালিকের বেতনভোগী চাকর, মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ দিতে পারবো না। খলিফা উমরের পেটের বুক নিবারণের ব্যবস্থা হইল না। এই কারণে তিনি দুঃখিত না, বরং তিনি এই মর্মে মনে মনে খুশি
যে আমার দেশের একটা রাখাল ছেলে মালিকের অনুমতি ছাড়া করে দুধ দেয় না, তাইলে হে আমানতদার। আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, এতেই আমার আত্মা তুষ্ট, আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই। কিন্তু সর্বযুগেই এমন কিছু মানুষ থাকে যারা এইরকম সুন্দর সুন্দর কথা কয়, কথা কইবার বেলায় কথা কয় নবীগণের মতো আর কাজ করে ফেরাউনের মতো। অনেক বড় বড় নেতাদেরকেও দেখা যায় বক্তৃতা দেয়, সময় যেমন বোঝা যায় একজন নবী বক্তৃতা দিতেছেন, আর কাম করে সময় বোঝা যায় অত অপকর্ম ফেরাউনেও করতে পারতো না। হেও এইরকম সুন্দর কথা কইল নি আমারে দুঃখা দিবার লাগে, এর পরীক্ষা করতে হবে। খলিফা উমরের আবার বালা কথা কইয়া দুঃখা দিত কোন বেটায়? খলিফা উমর এত সহজ লোক ছিলেন না যে দুঃখা দেওয়া যাবে তার। খলিফা উমর মনে করলেন তুই আমারে দুঃখা দিবার লাগে নি এই কথা কইলে, তোরে পরীক্ষা করা লাগবে। পরীক্ষা করার জন্য খলিফা উমর রাখাল ছেলেকে বললেন যে তুমি যদি মাগনা আমারে দুধ না দেও, মাগনা বুঝুননি সব বিনামূল্যে ফ্রি না দেও যদি, তাহলে পয়সার বিনিময়ে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো। একটা ছাগলের পয়সা তুমি বেতনের অতিরিক্ত পাইলে, আর আমিও ক্ষুধা নিবারণের ব্যবস্থা পাইলাম। রাখাল ছেলে তো খলিফা উমর চিনে না, চিনে এক মুসাফির বেটা। রাখাল ছেলে কয় মুসাফির মিয়া, তোমার কাছে ছাগল একটা বিক্রি করিয়া আমি যদি পয়সাটা আত্মসাৎ করে ফেলি, মালিকে গণলে তো দেখবো ছাগল একটা কম। কারে জিগাইব? রাখাল ছেলেরে জিগাইব, আমারে জিগাইব ছাগল কম কেন, কি জবাব দেব? মুসাফির লোকটা এই রাখাল ছেলেরে কুবুদ্ধি শিখাইয়া দিল। কুকাম করার লাগি না পরীক্ষা করার লাগি? হ্যাঁ, কুবুদ্ধি শিখাই দিয়েছে পরীক্ষা করার লাগি। মালিকে যদি জিজ্ঞাসা করে তোরে ছাগল একটা কি করছি, কি করছিলি, কি করছস, কইবে ছাগল একটা বাঘে দূরে নিয়ে গেছে। বাঘে ছাগল দূরে নিয়ে গেলে রাখাল ছেলে ফিরানির কোনো ক্ষমতা রাখে না, তুমি নির্দোষ। কাজেই মালিকের কাছে এই বাজে কথা কইয়া মালিকরে বুঝানি সহজ। এই কুবুদ্ধি শিখাইয়া দেওয়ার সাথে সাথে রাখাল ছেলে খলিফা উমরের উপর এমন সেতা সেতলো, হ্যাঁ বেটা মুসাফির কারো, আমার মালিকে আমারে বিশ্বাস করে, আমি যদি কই ছাগল একটা বাঘে দূরে নিয়ে গেছি মুঠেও অবিশ্বাস করবে না। কিন্তু তুই হইয়া যা আমারে, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিগাইবা ছাগল একটা কিতা করছিলে, তখন কিতা জবাব দিতাম। ঘটনা খলিফা উমরের জীবন ইতিহাসের বাস্তব ঘটনা শোনাইলাম আপনাদেরকে। ঘটনা বুঝে থাকলে বলেন, শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে তারাও দুর্নীতিবাজ হতে পারে। আপনার দেশে কোনো দুর্নীতিবাজ নাই। দুর্নীতিবাজ কেন হয়? শেষ বিচারের ভয় না থাকার কারণে। দুর্নীতিবাজ কেন হয়? শেষ বিচারের ভয় না থাকার কারণে। শেষ বিচারের ভয় মানুষের অন্তরে সৃষ্টি হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার কারণে। শেষ বিচারের ভয় মানুষের অন্তরে সৃষ্টি হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার কারণে। খলিফা উমরের জীবনের দুই ঘটনা শুনাইলাম, আমার জীবনের এক ঘটনা শুনাইলাই। আমার জীবনের, আমি একবার ব্রাহ্মণবাড়ির থেকে বাড়িতে যেতাম, রেলে স্টেশনে গিয়া দেখি গাড়ি ছাড়ি দেয়, টিকিট করার আর সুযোগ নাই। টিকিট ছাড়াই গাড়িতে উঠলাম। গাড়িতে সরকারের বেতনভোগী কর্মচারী আছে, বিনা টিকিটে যারা গাড়িতে উঠে এরা টিকিট বানাইয়া দিব আর পয়সা ভাড়া আদায় করবে, আছে কি নাই? আমি তারে কইলাম যে গাড়ি ছাড়ি দেয়, আমি টিকিট করতাম পারছি না, আমার একটা টিকিট বানাইয়া দেন আর যা ভাড়া হয় নিয়ে যান। তিনি খুব খেপলেন আমার উপর, বললেন টিকিট বানাইয়া দেওয়া যাবে না, অথচ সরকারে তারা বেতন দেয় টিকিট বানাইয়া দেওয়ার জন্য। আমি বললাম টিকিট বানাইয়া দেওয়া যাবে না কেন? বলে টিকিট বানাইয়া দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে গাড়িতে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম ভাড়াও দেব জরিমানাও দেব, টিকিট বানাইয়া দেন। এখন কয় আপনার জরিমানাও লাগতো না, ভাড়াও ফুরাফুরি দেওয়া লাগতো না, টিকিট ছাড়া যা মনে চায় আমারে দিলৌকা। টিকিট ছাড়া কৌকাসা বহল ঘটনা বুঝি থাকলে আনা টিকিটে তারে 10 টাকা যদি দিলাই, এই 10 টাকা সরকারের তবিলও যাইব না, তার পকেটও থাকবো। এই লোকটা অশিক্ষিত ছিল, এই কারণে সরকারে চাকরি দিছে না শিক্ষিত?
কিন্তু নীতিশীল না দুর্নীতিবাজ? কেন দুর্নীতিবাজ? শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ কেন? যত বড় শিক্ষিত হও তুমি, শেষ বিচারের ভয় যার অন্তরে থাকে না, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হবে। যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হবে। আর শেষ বিচারের ভয় অন্তরে ঢুকাইতে হইলে, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হইলে একমাত্র মাদ্রাসা শিক্ষার বিকল্প নয়। আমি তারে কইলাম, টিকিট ছাড়া আমি আপনাকে 1 টাকাও দেব না। বুঝতেছেন নি কথা? আমারে কয়, আমি আপনার কাছ থেকে পয়সা কম নিতাম চাই, আপনি বেশি দিতা চাইন কেন? আমি কইলাম, আমি তোমারে পয়সা বেশি দিতাম চাই, তুমি কম নিতাই চাও কেন? এই যারা কিতার লাগি হইল একমাত্র শিক্ষিত দুর্নীতিবাজের কারণে। কেমন দুর্নীতিবাজ? শিক্ষিত দুর্নীতিবাজ। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা বলেন তো, শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? শেষ বিচারের ভয় নাই। মাদ্রাসা শিক্ষার ফরস লাগছে না অন্তরে, মাদ্রাসা শিক্ষার শোয়া লাগছে না অন্তরে। এই জন্য মাদ্রাসায় সবার আয়োজন করছে, আসেন মাদ্রাসা শিক্ষার কিছু পরশ আপনাদের অন্তরে লাগাই দেওয়া হোক, যেন আপনারা কর্মজীবনে দুর্নীতিবাজ না হন। শেষ বিচারের ভয় যেন অন্তরে জাগ্রত হয়, শেষ বিচারের দিন যেন আপনারা সবাই জাহান্নাম থেকে বাঁচতে পারে। আল্লাহ রসুল বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন শেষ বিচারের দিন আল্লাহর আদালতে দাঁড়াইবে, তখন আল্লাহ আলিমদেরকে বলবেন, আলিমরা তোমরা জগতের অন্য সকল মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও, আলাদা কাতারে দাঁড়াও। খলিফা উমরের জীবনের 2 ঘটনা, আমার জীবনের 1 ঘটনা শুনাই হিসাব হল। পাকিস্তানের আল্লামা তকি উসমানী সাহেবের একটা ঘটনা শুনাই। এইসব ঘটনার মধ্যে শিক্ষা আছে, সবক আছে, শিক্ষণীয় বিষয় আছে। আল্লামা তকি উসমানী এক সময় পাকিস্তানের শরঈ আদালতের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। এক সময় পাকিস্তানের প্রধান বিচারপতি ছিলেন। বর্তমান দুনিয়াতে আঙ্গুলে গোনার মতো টপ লেভেলের যে কয়েকজন আলিম আছেন, এর মধ্যে একজন তকি উসমানী পাকিস্তানের। সাধারণ আলিম না, বর্তমান দুনিয়ার শীর্ষস্থানীয় আলিম, শীর্ষস্থানীয় আলিম। ইনি এক সময় পাকিস্তানের শরঈ আদালতের প্রধান বিচারপতি ছিলেন। তখন প্রধান বিচারপতি থাকাকালে তিনি এক বক্তৃতায় বলেছেন যে সুরের আঁত কাটা হইল শরঈ আদালতের বিধান। শরীয়ত মোতাবিক যে আদালত চলে, সেই আদালতে চুরের বিরুদ্ধে যদি মামলা প্রমাণিত হয়, মামলার দ্বারা যদি চুরের চুরি প্রমাণিত হয়, তাহলে তার হাত কাটা হইল শরীয়তের বিধান। আর হাত কাটার হুকুম দেওয়ার মালিক আমি তকি উসমানী। কিন্তু আমি প্রধান বিচারপতি হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত একটা চুরের হাত কাটার বিধান দিতে পারলাম না আদালতে। তার কারণ, সুর আদালতে সুরকে হাজির করার আগেই পুলিশে টেকা খাইয়া সুররে ছাড়ি দেয়। খেয়ে টেকা খায়, কারে ছাড়ি দেয়? বেটা প্রধান বিচারপতি হইয়াও হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ পায় না কেন? আদালত আজির উবার আগেই খালাস। যে সমস্ত পুলিশ হলতে সুরের কাছ থেকে টেকা খাইয়া সুরারে ছাড়ি দেয়, এরা হইল নীতিশীল, দুর্নীতিবাজ। কোন দুর্নীতিবাজটা অশিক্ষিত? সবটি কম বেশি শিক্ষিত। এই সমস্ত শিক্ষিতর দল অত বড় দুর্নীতিবাজ কেন? যে কারণে আদালতে সুরের বিচারের সুযোগ পাওয়া যায় না, একমাত্র কারণ শেষ বিচারের ভয় নাই। একমাত্র কারণ শেষ বিচারের ভয় নাই। 4টা ঘটনা আপনাদেরকে শুনাইলাম। খলিফা উমরের জীবনের 1 ঘটনা, আমার জীবনের 1 ঘটনা, 2 ঘটনা। খলিফার উমরের জীবনের 2 ঘটনা, আমার জীবনের 1 ঘটনা, তকি উসমানীর জীবনের 1 ঘটনা শোনাইলাম। কোন কথা বোঝানির লাগি? যে শেষ বিচারের ভয় যার অন্তরে থাকে, সে দুর্নীতিবাজ হতে পারে না। কাজেই শেষ বিচারের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর আদালতে দাঁড়াইবে, রাসূল বলেন, আল্লাহ আলিমগণকে বলবেন, তোমরা জগতের সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও।
আলিমগণ যখন আলাদা কাতারে দাঁড়াইবেন তখন আল্লাহ আলিমগণকে বলবেন যে আমি দুনিয়াতে তোমাদেরকে আলিম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। মুফাসসিরিনে কেরাম এক আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে একটা প্রশ্ন উত্থাপন করেছেন। কি প্রশ্ন? আলিম হইলেই যদি ব্যস্ত যাওয়া যায় তে আলিমরা নমাজ রোজা করার কি দরকার? আলিম হইলেই যদি ব্যস্ত যাওয়া যায় তে আলিম সুদকুর ঘুষখোর হইলে অসুবিধা কি? প্রশ্নের জবাব তাফসীরের কিতাবে যা লিখেছেন তার সারমর্ম হইল আলিম দুই প্রকার। আলিম দুই প্রকার, এক প্রকার সমাজের দৃষ্টিতে আলিম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলিম। সমাজে আলিম কারে কয়? যিনি কোরআন হাদিসের ইলম শিখেছেন তাকেই সমাজের লোকে আলিম কয়। বলেন তো সমাজের লোকে আলিম কারে কয়? যিনি কোরআন হাদিসের ইলম শিখেছেন তারই সমাজের লোকে আলিম কয়। আল্লাহ কোরআন হাদিসের ইলম শিখলেই আলেম কয় না, ইলম মতো জীবন যাপন করলে আল্লাহ আলিম কয়। এলেম শিখিয়া এলেম বিরোধী জীবনযাপন করা আর এলিম শিখিয়া এলিম মতো জীবনযাপন করা এক কথা না দুই কথা। এলিম মতো জীবনযাপন করুক আর না করুক, এলিম শিখলেই সমাজে আলিম কয়, আল্লাহ এদেরকে আলিমই কয় না। এলিম শিকার পরে যিনি এলিম মতো জীবনযাপন করেন আল্লাহ শুধু তাদেরকেই আলিম বলেন। এবার বলেন তো আল্লাহ যাদেরকে আলিম বলেন তারাও কি বেনামাজি হতে পারে? তারাও কি সুদকুর ঘুষখোর হতে পারে? কাজে আল্লাহর দৃষ্টিতে যারা আলিম তাদেরকে আল্লাহ হাশরের মাঠে বলবেন তোমরা জান্নাতে চলে যাও। তারপরে আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন আল্লাহর হুকুমে আলিমগণ হাশরের মাঠ থেকে যেই রাস্তা দিয়ে জান্নাতে যাবেন সেই রাস্তার পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এই সমস্ত গুনাহগার মুসলমানদের এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলিমকে জান্নাতের পথে, জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডাকবে, বলবে হুজুর আমার একটা কথা শুনে যান। কি কথা? কি কথা শুনাইতে চাই এটা বোঝার জন্য আরেকটা হাদিস আপনাদের মনে রাখতে হবে। হাদিসটা হইল আল্লাহ রসুল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তুমি আলেম হও, জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ এটা। যাদের আলেম হওয়ার সুযোগ নাই তারা আলিমের ছাত্র হও, এটা হইল জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ। ছাত্র হওয়ারও যাদের সুযোগ নাই তারা আলিমের কথা শুনো, আলিমের কথা মতো চলো, এটা জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ। আর যারা আলিম হওয়ারও সুযোগ নাই, আলিমের ছাত্র হওয়ারও সুযোগ নাই, আলিমের কথা শুনবারও সুযোগ নাই, কেমনে হয়? ধরেন এক ব্যক্তি 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, সারা জীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। এখন তো আর আলিমের কাছে কথা শোনার জন্য যাওয়ারও তার সুযোগ নাই। এরকম কারণে যদি কেউ আলিমের সাথে দেখা সাক্ষাতের সুযোগও না থাকে, আলিমের কথা শোনারও সুযোগ না থাকে, তাহলে তার জন্য রসুল বলেন তুমি আলিমকে মহব্বত করো, আলিমকে মহব্বত করো, যে জাহান্নাম থেকে বাঁচার সর্বশেষ পথ, জাহান্নাম থেকে বাঁচার সর্বশেষ পথ। এরপরে রসুল বলেন এরপরে জাহান্নাম থেকে আর বাঁচার কোনো পথ নাই। তুমি যদি আলিমকে মহব্বত না করো অন্তর দিয়া, তোমার জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই, তোমার ধ্বংস ছাড়া তোমার কপালে আর কিছু নাই। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য রসুল উম্মতকে 4টা পথ বাতাইছেন। এক নম্বর পথ হইল নিজে আলিম হওয়া, সুযোগ না থাকলে আলিমের ছাত্র হওয়া, এই সুযোগও না থাকলে আলিমের কথা মতো কাজ করা, সেই সুযোগও না থাকলে আলেমকে ঘৃণা করা না মহব্বত করা। একটা বিষয় আপনারা লক্ষ্য করেন, আলিম হওয়ার পথে বাধা আছে। কি বাধা? গৃহস্থির বাধা, সংসারের ঝামেলার বাধা, কত বাধা। আলিম হওয়ার পথে বাধা আছে, আলিমের ছাত্র হওয়ার পথেও বাধা আছে, আলিমের কাছে কথা শোনার জন্য যাওয়ার পথেও বাধা আছে। আমার ফুরসত থাকলে তো যাইতাম, সময় থাকলে তো যাইতাম, কিন্তু আলিম থাকেন আলিমের জায়গায়, আমি থাকি জেলখানায়, তারে অন্তর দিয়া মহব্বত করার পথে কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আলিম হওয়ার পথে বাধা থাকতে পারে, আলিমের ছাত্র হওয়ার পথে বাধা থাকতে পারে, আলিমের কথা শোনার পথে বাধা থাকতে পারে, কিন্তু আলেমকে অন্তর দিয়া মহব্বত করার পথে কোনো বাধা নাই। এই জন্য রাসূল বলেন এটাও যদি তুমি না করো
মহব্বত করার পথে কোনো বাধা নাই। এরপরে যদি তুমি আলেমরে মহব্বত না করো, তাহলে রসুল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই, তোমার জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। এই হাদিসটা বুঝলে এখন ওই হাদিসটা বোঝা সহজ হবে। আল্লাহ রসুল বলেন আলিমগণ যখন জান্নাতে যাবেন তখন কিছু গুনাহগার মুসলমান আলিমদেরকে পিছন থেকে ডাকবে, দেখে বলবে, হুজুর দুনিয়াতে আমি আপনাকে মহব্বত করতাম। মহব্বত করতো যে তার প্রমাণ দিতে গিয়া কেউ কইব এক গ্লাস পানি পান করাইছিলাম। আপনারা বলেন তো, একজন সাধারণ মানুষ একজন আলিমকে এক গ্লাস পানি পান করায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? কি পান করাইলো এটা দেখার ব্যাপার না, মহব্বতটা হইল দেখার ব্যাপার। আরেকজন গুনাহগার মুসলমান আরেকজন আলিমরে ডাকিয়া কইব, আমিও আপনারে মহব্বত করতাম, প্রমাণ আপনারে একদিন এক বদনা উজুর পানির ব্যবস্থা করিয়া দিছিলাম। এক বদনা উজুর পানির ব্যবস্থা করিয়া দেওয়াটা খুব বড় একটা কাম না, কিন্তু মহব্বত যে করলো এটা অনেক বড় কাজ। এইভাবে যে যা করেছিল তা বলবে, তারপরে বলবে কিন্তু আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিছেন। আল্লাহর রসুল বলেন এই কথা শোনা মাত্র আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে বলবেন আল্লাহ এই সমস্ত লোকেরা ঠিক কথা কইছে, আমাদের সাথে তাদের মহব্বতের সম্পর্ক ছিল, এই জন্য একজনে এক গ্লাস পানি পান করাইছিল, আরেকজনে এক বদনা উজুর পানি, যে যা করছিল মহব্বতের কারণে করছিল। তখন আল্লাহ বলবেন, হে আলেমরা, এদের গুনার কারণে আমি হুকুম দিছিলাম জাহান্নামে যাইতে, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছো তোমাদের সাথে এদের মহব্বতের সম্পর্ক ছিল, এই জন্য আমি এদেরকে মাফ করে দিলাম। হে আলেমগণ, তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আলেমকে মহব্বত করে এক গ্লাস পানি পান করাইলে এটাও যদি জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হয়, তাহলে যে মাদ্রাসায় আলেম তৈরি হয় এই মাদ্রাসায় 5 টাকা চান্দা দিলে এক গ্লাস পানির থেকে কম দিল না বেশ দিল? ওইটা কি জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে না? এই জন্য আপনারা 50,000 টাকা চান্দা দিলে যেমন সমাদরের সাথে নেওয়া হয়, 5 টাকা দিলেও সমান সমাদরের সাথে নেওয়া হয়। আপনার টাকায় দেওয়া মাদ্রাসার হইলটা কি এটা দেখার ব্যাপার না। আপনি যে 5 টাকা দিলেন হাসরের মাঠে, 5 টাকা দিয়া নবীর ঘরে সাহায্য করছিল, এই কথা সাক্ষী দেওয়ার মতো ব্যবস্থা যে দিলেন, এই জন্য আলেমগণ 5 টাকা নিয়েও খুশি। এই কারণে অনেক সমাজের অনেক মানুষে বুঝে না যে মাদ্রাসায় চান্দা দিয়া দয়া করা হইল না মাদ্রাসায় চান্দা নিয়া দয়া করা হইল। দিয়া দয়া না নিয়া দয়া? নিয়া, এই কথাটা মানুষে উল্টা বুঝে, অনেকে উল্টা বুঝে। আমি নিজের কানে শুনছি, একদিন এক বেটা কয় চান্দার লাগি যখন আইসে বেটা, তে তুরাতুরি যা ভারত দিয়া দিলাও তারারও তো ফেট ফালা যাইতো, তুরাতুরি দিলাও তারারও তো ফেট ফালা যাইতো। এই ফেট ফালা কথায় অনেক হাদিসের বিবরণ শোনা দরকার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না, আল্লাহ কোনো প্রাণীকে পেট পালার সুযোগ দিবেন না, ধ্বংস করে দেবেন। আর আল্লাহকে শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। মাদ্রাসা আছে বলিয়া কিছু মানুষে আল্লাহরে ডাকা হিকে, আর আল্লাহরে ডাকে বলিয়া গৃহস্থ হলরে আল্লাহ গৃহস্থী করিয়া ফেট পালার সুযোগ দিয়া রাখে, ব্যবসায়ীরারে আল্লাহ ব্যবসা করিয়া ফেট পালার সুযোগ দিয়া রাখে, চাকরিজীবীরারে আল্লাহ চাকরি করিয়া ফেট পালার সুযোগ দিয়া রাখে। যেদিন মাদ্রাসা শিক্ষা থাকবে না, আল্লাহরে কেউ ডাকবে না, একটা গৃহস্থেরও আল্লাহ গৃহস্থী করিয়া ফেট পালার সুযোগ দিবেন না, একটা ব্যবসায়ীরও আল্লাহ ব্যবসা করিয়া পেট পালার সুযোগ দিবেন না, একটা চাকরিজীবীকে আল্লাহ চাকরি করিয়া পেট পালার সুযোগ দিবেন না, সবরে একসাথে ধ্বংস করে দিবেন। তাহলে খার কারণে খার পেট পালা যায়। মাদ্রাসার ফরা যারা চালু রাখে এরার কারণে গৃহস্থ হলতের পেট পালা যায়। মাদ্রাসার ফরা যারা চালু রাখে এরার কারণে ব্যবসায়ীরার পেট পালা যায়, চাকরিজীবীরার পেট পালা যায়। কি লাগান বুঝাইতাম চাবকল, একটা উদাহরণ দিলে আশা করি বুঝিলেইবা। বিয়া বাড়িত অনেক রকমের মজায় মিজাজের উন্নত মানের খানা ফাঁকানি হয় কিনা? ওই এরপরে যখন দুলা যখন বরযাত্রী নিয়ে বিয়া বাড়িতে যায়, দুলারে একা খাওয়ায়, দুলা কন্যা না নশা 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 যখন যায় বরযাত্রী নিয়া, খালি নশারে খাওয়ায় না সারা বরযাত্রীরে খাওয়ায়?
বরযাত্রী যদি দুলা তৈয়া যায় কি আর কজন রে খাওয়াইব। এখন বিয়া বাড়িত কিন্তু বাড়ির মালিকে ই নয়া নশার এক মাতায় না, খালি বরযাত্রী হল রে কয় তোমরা নি কোনো কষ্ট হইল, তোমরা নি খানি বলি পছন্দ মতো হইল, কারে কয় দুলামিয়ার। এই বাড়ির মালিকে পয়লা দিন নয়া দুলামিয়ার কোনটা মাতায় না, হ্যাঁ বেটা নিরাই বই থাকে। হন বেটারে কোনটা জিগায় না, খালি বরযাত্রীরারে জিগায় দেখিয়া এক বিয়া হলে হয় তাইলে তো তাই না আমরার খাতিরে এই বাড়িত খাই। মালিকে তো যেটা হয় আমরা রে হয় যাতে জিগায় আমরা রে জিগায়, তোমারে তো কোনটা জিগায় না মিয়া, তুমি তো আমরার খাতিরে এই বাড়িত খাও। ই কথা শূন্য আগদের আগেও যদি ই নশা যদি গুছা করিয়া যায় কি বার্তা কি এর বাদে আর খবেলা খানি দিব। তাইলে বিয়া বাড়িত খার খাতিরে খে খায়, নশার খাতিরে বরযাত্রীর দলে খায়। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আলিম খলতের খাতিরে আল্লাহ জগৎবাসীরে খাওয়ায়। বেটায় হয় আইসে যখন ছান্দার লাগি তোরা দিলা তারারও তো ফেট ফালা যাইতো, বুঝছনি খার খাতিরে খার ফেট ফালা যায়। এখন বুঝে থাকলে বলেন আপনাদের 5 টাকা কেন নেওয়া হয়? এই 5 টাকা দিয়ে ছাত্রের একটা কলমের মূল্য হয় না। আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য শেষ বিচারের দিন যেন একটা উসিলা করা যায়। তাহলে মাদ্রাসার সবার চান্দাটাও কৌমি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার 5 নম্বর ব্যবস্থা। কথা বলি লাইছেন সবক কইছিলাম আল্লাহ যে কোরআনও কইছেন আলিম হলতের আল্লাহর দেওয়া দায়িত্ব হইল মানুষের জাহান্নাম থেকে বাঁচানির ব্যবস্থা করো। আল্লাহর এই দেওয়া এই দায়িত্ব পালন করার লাগি আলিম হলতে বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছেন। এর মধ্যে একটা হইল এই সভা, একটা হইল প্রাথমিক বিভাগের সিলেবাস, একটা হইল তবলিগি জমাত, একটা হইল পীর মুরিদি ব্যবস্থা, একটা হইল মাদ্রাসার সবার চান্দা। এটাও মানুষের জাহান্নাম থেকে বাঁচানির ব্যবস্থা। এতক্ষণে আমি আপনাদেরকে একটি মাত্র কথা বোঝাবার চেষ্টা করেছি যে মাদ্রাসা শিক্ষিত আলেমগণের দায়িত্ব হইল সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা করা। এই সমস্ত ব্যবস্থার মধ্যে মাত্র একটা ব্যবস্থা হইল সভা। কাজেই এই সবার মধ্যে যত আলিমে যত কথা কইন সকল কথার সারমর্ম হতে হবে আমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। যেই বক্তার বক্তৃতার মধ্যে, যেই ওয়াজের মধ্যে শ্রোতাদের জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা নাই, এই ওয়াজ নয়, আওয়াজ। আমরা সমাজে এখন 2টা জিনিস চালু আছে, একটা ওয়াজ আর একটা আওয়াজ। ওয়াজ শুননেওয়ালাও কম, ওয়াজ শুননেওয়ালাও কম। আওয়াজ দেনেওয়ালাও বেশি, আওয়াজ শুননেওয়ালাও বেশি। আওয়াজ শুননেওয়ালাও বেশি। সব কথা কইলে চাব হল অনেকের ডাইজেস্ট হইতো নাই। যদি হইন খৌকাতে একটা কথা কইলেই। আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহি আলাইহির লেখা একটা কিতাব আছে তালবিস ইবলিস। এই কিতাবের মাঝে তিনি লেখছেন যে ইবলিসে খারে কেমনে দুঃখা দেয়, খারে কেমনে দুঃখা দেয়। নমাজিরে নমাজ ফরিস না হইয়া দুঃখা দেয় না, নমাজিরে নমাজ ফর হইয়া দুঃখা দেয়। বুঝি থাকলে খোকা বহল, নমাজিরে নমাজ ফরিস না হইয়া দুঃখা দেয়। যতবারই ইবলিসে তার মনে মনে হোক নমাজ ফরিস না, হে যে নমাজের অভ্যাস করছে, নমাজ বেহেস্তের চাবি আলী মহলতের কাছে শুনছিল, এই কারণে নমাজ আর ছাড়তো না। কাজে এরে নমাজ ফরিস না হইয়া হইতো না, এরে ইবলিসে কয় নমাজ ফর, ইচ্ছা মতো নমাজ ফর। খালি নমাজও তাকিয়া তোর সকল হিসাব নিকাশ মিলাইলা। হিসাব নিকাশ কেমনে মিলাইতো এটা একটা কিচ্ছা কই নৌকা। একবার জুম্মার নমাজ গিয়া দেখে ইমাম সাহেব সালাম ফিরে এলিছুন, ফাইল নি জুম্মা, গেইটও বাইয়া খান্দে। ইমাম সাহেব 12টার সময় দেখুন বেটায় খান্দে, যেখান খান্দস কেনে হয় অন্যান্য শুক্রবারে আইয়া জুম্মার নমাজ খান আপনার কিসে পড়ি, আজকে আইয়া দেখি আপনার সালাম ফিরে এলিছুন, এর দায় খান্দি। ইমাম সাহেব ওখানে খান্দিস না, তুই চেষ্টা করছস, তুই সব পাইলিবে ফুরাফুরি, তোর খান্দার কোনো কারণ নাই।
বেটা কয় আমি তো আপনি যে কথা কইছেন ইতার লাগি খান্দি না, বলে তে কিতার লাগি খান্দস, বলে আপনার পিছে নমাজ পড়লে সূরা কেরাত পড়া লাগে না, এই সুযোগে আমি সারাদিনের বেচা কিনার হিসাব মিলাইলাই, আজকু যে আমার নমাজ আমি পড়া লাগবো, আমি সূরা কেরাত পড়বো না হিসাব মিলাইব। আসুন বুঝি আপনারা নমাজও ভাইয়া হিসাব মিলায় না, কজনে কম বেশি নমাজও ভাইয়া হিসাব মিলায়। ওই শয়তানে নমাজিরে নমাজ ফরিস না হইয়া দুকা দেয় না, দুকা দেয় নমাজ পড়তে থাক, নমাজের শেষ করার আগে হিসাব যা মিলাইবার মিলাইলা, ওই নমাজির এইভাবে দুকা দেয়। কথা বুঝছেন নি সাহেব? এরপরে তিনি এইভাবে লেখছেন, মুহাদ্দিসিন রে শয়তানে কেমনে দুঃখা দেয়, মুফাসসিরিন রে শয়তানে কেমনে দুঃখা দেয়, আলিমহল রে শয়তানে কেমনে দুঃখা দেয়। লিখতে 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 এক জায়গায় গিয়ে বেঠায় লেখে ওয়াইজিন রে শয়তানে কেমনে দুঃখা দেয়, যারা মানুষের ওয়াজ করে তারা কেমনে দুঃখা দেয়। বেটায় লেখছে যে ওয়াজ করনেওয়ালারে মনে মনে ইয়া শয়তানে কয় তুমি যে ওয়াজ করো মানুষের কোরআন হাদিস শোনাও, বড় বালা খাম, সাবধানী খাম ছাড়িও না। খারাপ কথা কইতাছে, বালা খাম। তুমি যে ওয়াজ করো মানুষের কোরআন হাদিস শোনাও, বড় বালা খাম। তোমার কথায় যদি 10 বেটা নমাজি হয়, 10 বেটার সারা জীবনের নমাজের সমান সব তুমি একা পাইবাই। ওটা শয়তানে কয়, তার মনে মনে কয়, হইতে 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 শেষ পর্যন্ত গিয়া কয় কিন্তু একটা সমস্যা হয়েছে। বলে কিতা? বলে মানুষের মনোযোগ দিয়া শুনতে চায় না। বলে তখন কিতা করা লাগবো? বলে একটু সুর দিলাও যদি যে বেটার মনে চায় না, হাও বেটাই শুনবো। ওই কুবুদ্ধি শিকাইয়া ওয়াইজরারে শয়তানে দুকা দিছে। এখন হে সুর দেওয়া শুরু করছে, কোরআন হাদিসের কথা শুনুক আর না শুনুক, আমার আওয়াজ হইন না তো বেটা বই থাকবো। ওই ওয়াজের সাথে আইয়া লাগলো আওয়াজ, ওয়াজের লগে কিতা লাগলো? আওয়াজ। ওয়াজ করিস না হইয়া ভালাইছি নি বেটারে কথা না, ওয়াজের জায়গাত আওয়াজ মিলাইয়া, ওয়াজের জায়গাত আওয়াজ মিলাইয়া। এই কারণে বলছিলাম যে আমাদের সমাজে ওয়াজ করনেওয়ালাও কম, শুননেওয়ালাও কম, আওয়াজ দেনেওয়ালাও বেশি, আওয়াজ শুননেওয়ালাও বেশি। এই আওয়াজের লুবে যারা পড়ে এরা ওয়াজের দিকটা কি তাদের মন ফিরি যায়। আল্লাহ কিতা কইলা, রসুলে কিতা কইলা, হালাল না হারাম, করতাম নি না করতাম না, ই জ্ঞান ধারণা থাকে না। খার আওয়াজ কিলা খান ওইদিকে মন চলে যায়। এই কারণে আওয়াজ ওয়াজের পথে ডিস্টার্ব। আওয়াজ হইল ওয়াজের পথের বেগাত, আওয়াজ হইল ওয়াজের পথের বাধা, আওয়াজ হইল ওয়াজের পথের বাধা। এখন আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করছিলাম, এই আয়াত সম্পর্কে সামান্য একটু কথা কইলেই নাকি তা সময় বেশি লম্বই গেছে মনে হয়। আয়াত পড়ছিলাম, আল্লাহ কোন মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এর অর্থ হইল আল্লাহ যারা হেদায়েত করতে চাই তার অন্তরটারে ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যারা হেদায়েত করতে চান তার অন্তরে ইসলামের জন্য খুলে দেন। একটা হইল আমরা ওয়াজ করব, আমরা ওয়াজ শুনবো হেদায়েতের উদ্দেশ্যে, তারপরেও হেদায়েত দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ। সমস্ত নবী রসুলগণ দুনিয়ার মানুষের হেদায়েতের ওয়াজ করছেন, কিন্তু আল্লাহ নমরুদরে হেদায়েত দিছেন না, ফেরাউনকে আল্লাহ হেদায়েত দিছেন না। নমরুদরে হেদায়েতের জন্য ওয়াজ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ফেরাউনরে হেদায়েতের জন্য ওয়াজ করছেন মুসা আলাইহিস সালাম, আবু জাহালকে হেদায়েতের জন্য ওয়াজ করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কিন্তু এদেরকে আল্লাহ হেদায়েত দিছেন না। কেন দিলেন না? এই কেনর জবাব এক আয়াতে পাওয়া যায়। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মহব্বতের চাচা হইলেই আপনি হেদায়েত দিয়া দিবেন, এটা সম্ভব না। হেদায়েত আল্লাহ যাকে চায় তাকে দান করেন। তাহলে হেদায়েত দিয়া দেওয়া নবী আর আলিম হলতের কাজ না, হেদায়েত বুঝাইয়া দেওয়া? দিয়া দেওয়া না দেওয়া আল্লাহর কাজ, দিয়া দেওয়া না দেওয়া আল্লাহর কাজ। এটা হইল কোরআনের কথা, হাদিসের কথা। আর তবলিগ জমাতের একটা গ্রুপ যে আগলা হয়ে গেছে কি, এই গ্রুপের নেতা হইল মৌলানা সাদ সাহেব, তাইনের কথা হইল হেদায়েত আল্লাহরা তো নাই, তোমার বাপেরা তো
আল্লাহরা তো হেদায়েত নাই, তোমার বাপেরা তো নাকি তা হেদায়েত। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত আল্লাহরা তো, আল্লাহ যারা আছেন তারা আল্লাহ হেদায়েত দিবা। এখন প্রশ্ন জাগে যে তাহলে হেদায়েত আল্লাহ কারে চাইন হেদায়েত দিতা? আল্লাহ এখন ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এর মর্ম হইল হেদায়েতের কথা বুঝাইয়া দেওয়ার পরে যারা গ্রহণ করতে চায়, যারা হেদায়েতের পথে চলতে রাজি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দিতে রাজি। হেদায়েতের মালিক তো আল্লাহ, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন। আল্লাহ চান কাকে? হেদায়েত বুঝার পরে সেই পথে যে চলতে চায় আল্লাহ তাকে হেদায়েত দিতে চান। আল্লাহ বলেন আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রসুল, ইসলামের জন্য অন্তর খুলে দেওয়ার ব্যাখ্যা কি? রসুল বলেন এর ব্যাখ্যা হইল আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দিলেন আর কার অন্তরে দিলেন না, এটা বোঝার উপায় কি? রসুল বলেন 3 আলামতের দ্বারা বোঝা যাবে। 1 নম্বর আলামত হইল আল্লাহ যার অন্তরে হেদায়েতের নূর দান করেন সে দুনিয়ামুখী হবে না, অন্যায়ভাবে দুনিয়াকে উপভোগ করার চেষ্টা করবে না। অন্যায়ভাবে দুনিয়াকে উপভোগ করার চেষ্টা করবে না। 2 নম্বর আলামত হইল আল্লাহ যার অন্তরে হেদায়েতের নূর দান করেন সে আখিরাতমুখী হবে, অর্থাৎ যত কাজের সুফল আখিরাতে পাওয়া যায় এই সমস্ত কাজ নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। প্রমাণ পাওয়া গেল তোমার অন্তর আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে। 3 নম্বর আলামত হইল আল্লাহ রসুল বলেন ভালো মরণের জন্য চেষ্টা চালাইবে, জীবন ভর সাধনা করবে। আমার মরণটা যেন ভালো হয়, আমার মরণ যেন ঈমানের সাথে হয়, নেককার অবস্থায় যেন আমার মরণ হয়, এই মর্মে সাধনা চালাইবে জীবন ভর। এটা হইল 3 নম্বর আলামত আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। আল্লাহ আপনারারে আমরারে এই মাদ্রাসার সবারটা কি জাহান্নাম থেকে বাঁচার, জান্নাত পাওয়ার হেদায়েতের নূর অন্তরে আল্লাহর পক্ষ থেকে দান করার যেন তৌফিক সৌভাগ্য আমাদের হয়, সেই তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।